এই দুজনের কম্বিনেশনের রাস্তা করে বলেছিল নতুন বাজার নাশিকুর রহমান রিয়ান দলীয় অধিনায়ক রাজশাহী ছিল ক্যাপ্টেন হাল ধরেছেন এই মুহূর্তে দেখা যাবে বলছেন স্ট্রাইকার আর স্ট্রাইকে দাঁড়িয়ে রয়েছেন নাশিকুর রিয়ান লাইন ধরে ব্যাট স্কোয়ারে যাচ্ছেন ফিল্ডার এক মিনিট যেটা স্ট্রাইক করে ফিরেছেন কাছে কন্টেস্টে এবারে ধারণটা আগে বলছিল উইকেটটি বোলারের কাছ থেকে অবশ্য বহুদূর এক্সট্রা মিস করতে বলছেন যে কারণে আবেদনে উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ করিম ফেরত পাঠিয়েছেন নতুন বল সাপ্লাই আসছে পুরো করার মতো বল দিয়ে গেল নেক্সট চাপের উপরে একটা ওভারে চমৎকার রানের ভিতরে উইকেটস ইনার সার্কেলের মধ্যে রেখেই এই মাঠে আমরা আগে আন্তর্জাতিক খেলা দেখতে পারিনি, এই প্রথম হচ্ছে। এর আগে হয়তোবা হয়েছে অনেক আগে, সে সময় হয়তোবা আমার জন্ম হয়নি। এখানে আমি আজকে এত সুন্দর খেলা দেখে উপভোগ করব এবং আমাদের কয়েকজনকে বল বয় বানাইছে যে আমাদের যে আন্তর্জাতিক মানে প্লেয়াররা আছে তারা বাইরে বাইরে মারবে, সেগুলো আমরা নিয়ে যেয়ে দিব। তো আমরা অনেক এনজয় করব। অনেকদিন পরে বগুড়াতে খেলা হচ্ছে, আমরা চাই বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ হোক। এখন স্টেডিয়ামের অনেক ভঙ্গুর অবস্থা, অনেক জায়গায় ভেঙে চলে গেছে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করব যে বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ দেয় এমন স্টেডিয়ামটি সংস্কার করার জন্য। বিগত সময়ে আমরা দেখেছি এখানে আন্তর্জাতিক মানে ক্রিকেট হতো, কিন্তু এই ফ্যাসি সরকারের আমলে এখান থেকে সমস্ত কিছু কিন্তু গুটিয়ে নেওয়া হয়েছিল। আমরা প্রত্যাশা করছি যে ক্রিকেটের এই পদচারণা শুরু হয়েছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 দিয়ে। ইনশাল্লাহ আগামী দিনে বগুড়াবাসী আন্তর্জাতিক ম্যাচ দেখবে। আমরা শুধু পলিটিক্যাল কারণে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার নির্বাচনী এলাকা, দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেলা, এই কারণে বিএনপির এলাকা বলেই এই বগুড়ার একটি আন্তর্জাতিক স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম, এই স্টেডিয়ামটি 17 বছর সকল খেলা থেকে বঞ্চিত করে এই আন্তর্জাতিক যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ভেন্যুটি বাতিল করেছে তারা। তো এবং এই মাঠটি এখন জরাজীর্ণ অবস্থা, গোচারণ ভূমিতে পরিণত হয়েছে, এখানে কোনো কিছুই ছিল না। তো আমরা আজকে এই জিয়া টুর্নামেন্ট 2024 উদ্বোধনের মাধ্যমে আমরা ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বগুড়া যে শহীদ চান্দু স্টেডিয়াম, একটা আন্তর্জাতিক স্টেডিয়াম, এটি ভেন্যু পুনরায় যেন এখানে দেওয়া হয় এবং সকল আন্তর্জাতিক পর্যায়ের খেলা এখানে যেন দেওয়া হয়। এই ক্রিকেট কিংবা ফুটবল যে কোনো মেয়েদের একটি খেলা দিয়ে আমরা আবার খেলা শুরু করবো এবং আমাদের এইভাবে পর্যায়ক্রমে সারা বছরই আমরা আমাদের খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই এবং বাংলাদেশের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে চাই।
এবং বাংলাদেশের প্রত্যেকটি বাবা মার কাছে বলতে চাই যে প্রত্যেকটি সন্তান আপনার পড়াশোনার পাশাপাশি যদি কোনো খেলাধুলার সাথে জড়িয়ে থাকে তাহলে আপনার মানসিক বা শারীরিক যে বিকাশ ঘটবে। আমরা এখন বাচ্চারা দেখছি যে মোবাইল বা বিভিন্ন ইলেকট্রনিক্স হাতে নিয়ে তারা তাদের সময় পাস করছে। তো আমরা চাই সেই বাবা মারা যাতে খেলাধুলার মাধ্যমে মাঠে নিয়ে আসে তার সন্তানদেরকে এবং একটি সুস্থ জাতি আমরা উপহার দিতে চাই। ওই চান্দু স্টেডিয়াম গত 17 বছর ধরে বন্ধ ছিল, যেহেতু জিয়া ক্রিকেটের মাধ্যমে আমরা শুরু করেছি। সো এটি ক্রিকেট বোর্ড তার সাথে আলোচনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা আশা করব যে দ্রুত সময়ের ভিতরে যে বিপিএল বা আন্তর্জাতিক খেলাগুলো সেই চান্দু স্টেডিয়ামে শুরু হবে ইনশাআল্লাহ। 34 রানে জয়লাভ করেছে রাজশাহী রেড। কংগ্রাচুলেশনস রাজশাহী রেড। আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দিতে চাই এবং দুর্দান্ত বোলিং করেছেন রাজশাহী রেডের বোলার রিমন। চমৎকার একটা ট্রফি একই সাথে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে একটা চমৎকার প্রেস রয়েছে ম্যান অফ দ্য ম্যাচের জন্য এবং সেটা দিয়েছিলেন রেজাম করিম বাদশা। রেজাম করিম বাদশার হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের আরো একটা চমৎকার প্রেস গ্রহণ করছেন রিমন। ম্যাচটা জমিয়ে ফেলেছিলেন প্রায়। চমৎকার একটা মঞ্চ ফর টিম রাজশাহী। এক্স্যাক্টলি বগুড়ার সন্তান, দুজনেই বগুড়ার সন্তান। টিম লিডার চমৎকার একটা মুহূর্ত, সবাইকে জোরে করতে দিলেন। দারুণ একটা মুহূর্ত নিঃসন্দেহে। ওপেনিং ম্যাচের চ্যাম্পিয়ন রাজশাহী ডিভিশন রেড। অসংখ্য ধন্যবাদ। এবারে হলে নিশ্চয়ই পরের আসরে তারা শক্তি সঞ্চার করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে। দারুণ একটা মুহূর্ত। ঢাকায় মূল পর্বে অংশ নেবে তারা এবং সেখানে যুক্ত হাজার দল